সুপ্রভাত। স্বামীজির পত্রাবলী সংখ্যা 336, 336। আলমবাজার মঠ, কলিকাতা, 25শে ফেব্রুয়ারি 1897। প্রিয় মিসেস বুল, শারদানন্দ ভারতের দুর্ভিক্ষ মোচনের জন্য 20 পাউন্ড পাঠিয়েছে, কিন্তু কথায় বলে আগে নিজের ঘর সামলাও। সুতরাং প্রথমে সে দুর্ভিক্ষ দূর করাই আমি শ্রেষ্ঠ কর্তব্য বলে মনে করলাম। অতএব ওই অর্থ যথাযথ কাজে লাগানো হয়েছে। লোকে যেমন বলে আমার মরবারও সময় নেই, সমগ্র দেশময় শোভাযাত্রা, বাদ্যবাদ্য ও সংবর্ধনা রকমারি আয়োজনে আমি এখন মৃতপ্রায়। জন্মোৎসব শেষ হবার সঙ্গে সঙ্গে আমি পাহাড়ে পালিয়ে যাব। আমি ক্যামব্রিজ সম্মেলন থেকে একটি এবং ব্রুকলিন এথিক্যাল অ্যাসোসিয়েশন থেকে আরেকটি মানপত্র পেয়েছি। নিউ ইয়র্ক বেদান্ত অ্যাসোসিয়েশনের যে মানপত্রের কথা ডক্টর জেন্স লিখেছিলেন তা এখনও পাইনি। ডক্টর জেন্সের আর একখানি চিঠি এসেছে, তাতে ভারতবর্ষে আপনাদের সম্মেলনের অনুরূপ কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে, কিন্তু এই সব বিষয়ে মনোযোগ দেওয়া আমার পক্ষে প্রায় অসম্ভব। আমি ক্লান্ত, এতই ক্লান্ত যে যদি বিশ্রাম না পাই তবে আর 6 মাসও বাঁচব কিনা সন্দেহ। বর্তমানে আমাকে 2টি কেন্দ্র খুলতে হবে, একটি কলকাতায় আর একটি মাদ্রাজে। মাদ্রাজিদের গাম্ভীর্য বেশি আর তারা অনেক বেশি অকপট, এবং আমার বিশ্বাস তারা মাদ্রাজ থেকে প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করতে পারবে। কলকাতার লোক, বিশেষত কলকাতার অভিজাত সম্প্রদায়, দেশপ্রেমের হুজুগের বেলায় উৎসাহী, কিন্তু তাদের সহানুভূতি কখনো বাস্তবে পরিণত হবে না। প্রত্যুত এদেশে হিংসুক ও নির্দয় প্রকৃতির লোকের সংখ্যা বড় বেশি। তারা আমার সব কাজকে লণ্ডভণ্ড করে নষ্ট করতে কোনো চেষ্টার ত্রুটি করবে না। তবে আপনি তো বেশ জানেন, বাধা যত বাড়ে আমার ভেতরের দৈত্যটাও তত বেশি জেগে ওঠে। সন্ন্যাসীদের জন্য একটি এবং মেয়েদের জন্য একটি কেন্দ্র প্রতিষ্ঠার পূর্বেই আমার মৃত্যু হলে আমার জীবনব্রত অসম্পূর্ণ থেকে যাবে। আমি ইংল্যান্ড থেকে 500 পাউন্ড এবং মিস্টার স্টাডির কাছ থেকে 500 পাউন্ড পূর্বে পেয়েছি। ওই সঙ্গে আপনার দেওয়া অর্থ যোগ করলে 2টো কেন্দ্রই আরম্ভ করতে পারব নিশ্চয়ই। সুতরাং যথাসম্ভব সত্বর আপনার টাকা পাঠিয়ে দেওয়া উচিত। সবচেয়ে নিরাপদ উপায় মনে হচ্ছে আমেরিকার কোনো ব্যাংকে আপনার ও আমার দুজনের নামে টাকাটা জমা দেওয়া, যাতে আমাদের যে কেউ টাকাটা তুলতে পারে। যদি টাকা তোলবার আগে আমার মৃত্যু হয় তবে আপনি ওই টাকার সবটা তুলে আমার অভিপ্রায় অনুসারে খরচ করতে পারবেন। তাহলে আমার মৃত্যুর পর আমার বন্ধুবান্ধবদের কেউ আর ওই টাকা নিয়ে গোলমাল করতে পারবে না। ইংল্যান্ডের টাকাও এইভাবে আমার ও মিস্টার স্টাডির নামে ব্যাংকে রাখা হয়েছে। শারদানন্দকে আমার ভালোবাসা জানাবেন এবং আপনিও আমার অসীম প্রীতি ও চিরকৃতজ্ঞতা জানবেন। ইতি আপনাদের বিবেকানন্দ। পত্রাবলী সংখ্যা 337, 337। দার্জিলিং থেকে লিখেছেন 19শে মার্চ 1897। শ্রী শরৎচন্দ্র চক্রবর্তীকে লিখিত। ওম নমো ভগবতে রামকৃষ্ণায়। শুভমস্তু। আশীর্বাদ প্রেমালিঙ্গন পূর্বক মিদং ভবতু তব প্রিয়তয়ে। পাঞ্চভৌতিকং মে পিঞ্জরমধুনা কিঞ্চিৎ সুস্থতরম। অচল গৌরহির্মাণি মণ্ডিত শিখরাণি পুনর্জীবয়ন্তি মৃত প্রায়ানপি জনান ইতিমন্যে। শ্রমবাধাপি কথঞ্চিৎ দূরীভূতা
তনুম ভবামি যত্তে হৃদয়োগেগরং মুমুক্ষুতং লিপিভঙ্কা ভঞ্জিতং তন্ময়া অনুভূতং পূর্বম তদেব শাশ্বতে ব্রহ্মণি মন সমাধাতুং প্রসরতি নান্য পন্থা বিদ্যতেহনায় জলতু সা ভাবনা অধিকমধিকং যাবন্নাধিগতানা মেকান্তক্ষম্য কৃতানাম তদনু সহসৈব ব্রহ্মপ্রকাশ সহ সমস্ত বিষয় প্রধ্বসৈ আগামিনী সা জিত জীবমুক্তি স্তব হিতায় তবানু রাগাদাট্রনৈ মানুমেয়া যাচে পুনস্তং লোক গুরুং মহা সমন্বয়াচার্য শ্রী 108 রামকৃষ্ণত আবির্ভবিতুং তব হৃদয়োদ্দেশং যেনৈব কৃতকৃতার্থস্তম আবিষ্কৃতমহ সৌর্য লোকান সমৃদ্ধতুং মহামহাসাগরাৎ সম্যক জ্যোতিষ্যতে তব চিরাধিষ্ঠিত ওজসি বীরানামেব করতলগতা মুক্তির্ন কাপুরুষানাম হে বীরাবদ্ধ পরিকরা ভবত সন্মুখে সত্রব মহামহরূপা শ্রেয়ংসি বহু বিঘ্নানি ইতি নিশ্চিতে হপি সমধিকরং কুরুত যত্নম পশ্যত ইমান লোকান মহাগ্রাহ গ্রস্তান শৃণুত অহো তেষাং হৃদয় ভেদকরং কারুণ্যপূর্ণং শোকনাদম অগ্রগা ভবত অগ্রগা হে বীরা মোচয়িতুং পাশং বদ্ধানাং শ্লথয়িতুং ক্লেশভারং দীনানাং দত্তয়িতুং হৃদয়ান্ধকূপম অজ্ঞানাম অভিরভিরিতি ঘোষয়তি বেদান্ত ডিণ্ডিম ভুয়াৎ স্বভেদায় হৃদয়গ্রন্থিনাং সর্বসাং জগন্নিবাসী নামিতি তবৈকান্ত শুভভাবুক বিবেকানন্দ। বঙ্গানুবাদ। শুভ হোক আশীর্বাদ ও প্রেম, মা লিঙ্গন পূর্ণ পত্রখানি তোমাকে সুখী করুক। অধুনা আমার পঞ্চভৌতিক দেহ পিঞ্জর পূর্বাপেক্ষা কিছু সুস্থ আছে। আমার মনে হয় পর্বতরাজ হিমালয়ের হিমানিমণ্ডিত শিখরগুলি মৃতপ্রায় মানব দিককেও সঞ্জীব করিয়া তোলে। পথশ্রমের কদচিৎ লাঘব হইয়াছে বলিয়া বোধ হয়। লিখনভঙ্গিতে তোমার হৃদয়াবেগকর যে মুমুক্ষুত্বই প্রকটিত হইয়াছে তাহা আমি পূর্বে অনুভব করিয়াছি। সেই মুমুক্ষুত্বই ক্রমশ নিত্যস্বরূপ ব্রহ্মে মনের একাগ্রতা আনিয়া দেয়। মুক্তিলাভের আর অন্য পন্থা নাই। সেই ভাবনা তোমার উত্তরোত্তর বর্ধিত হোক। যতদিন না সমুদয় কৃতকর্ম সম্পূর্ণরূপে ক্ষয়প্রাপ্ত হয়, তখন তোমার হৃদয়ে সহসা ব্রহ্মের প্রকাশ হইবে ও সঙ্গে সঙ্গে সমুদয় বিষয়বাসনা নষ্ট হইয়া যাইবে। তোমার অনুরাগের দৃঢ়তা দ্বারা জানা যাইতেছে, পরম কল্যাণকর সেই জীবমুক্তি অবস্থা তুমি শীঘ্রই লাভ করিবে। এক্ষণে সেই লোকগুরু
মহাসমন্বয়াচার্য শ্রী 108 রামকৃষ্ণদেবের নিকট প্রার্থনা করি যেন তিনি তোমার হৃদয়ে আবির্ভূত হন, যাহাতে তুমি কৃতকার্য ও মহাশৌর্যশালী হইয়া মহামহসাগর হইতে লোকদিগের ও উদ্ধারের জন্য সম্যক যত্ন করিতে পার। চিরতেজস্বী হও, মুক্তিবীর দিগের করতলগতা, কাপুরুষ দিগের নহে। হে বীরগণ, বদ্ধপরিকর হও মোহরূপ শত্রুগণ সম্মুখে। শ্রেয় লাভে বহু বিঘ্ন ঘটে, ইহা নিশ্চিত হইলেও তাহা লাভ করিতে সমধিক যত্ন কর। দেখো, জীবগণ মোহরূপ কুম্ভীরের কবলে পড়িয়া কি কষ্ট পাইতেছে। আহা, তাহাদের হৃদয় বিদারক করুণ আর্তনাদ শ্রবণ কর। হে বীরগণ, বন্ধু বদ্ধদিগের পাশ মোচন করিতে, দরিদ্রের ক্লেশভার লঘু করিতে ও অজ্ঞ জনগণের হৃদয়ান্ধকার দূর করিতে অগ্রসর হও। ওই শূন্য বেদান্ত দুন্দুভি ঘোষণা করিতেছে, ভয় নাই, ভয় নাই। সেই ছন্দুভি ধ্বনি নিখিল জগদ্বাসীগণের হৃদয়গ্রন্থি ভেদ করিতে সমর্থ হউক। তোমার পরম শুভাকাঙ্ক্ষী বিবেকানন্দ। পত্রাবলীর সংখ্যা 338। কেয়ার অফ M.N. ব্যানার্জি, দার্জিলিং, 20 মার্চ (এপ্রিল 1897)। প্রিয় শশী, তোমরা অবশ্যই এতদিনে মাদ্রাজ পৌঁছিয়াছ। বিলিগিরি অবশ্যই অতি যত্ন করিতেছ ও সদানন্দ তোমার সেবা করিতেছে। পূজা অর্চা পূর্ণ সাত্ত্বিকভাবে মাদ্রাজে করিতে হইবে। রজগুণের শ্লেষমাত্র যেন না থাকে। আলাসিঙ্গা বোধহয় এতদিনে মাদ্রাজ পৌঁছিয়াছে। কাহারও সহিত বাদ বিবাদ করিবে না, সদা শান্তিভাব আশ্রয় করিবে। আপাতত বিলগিরির বাটিতে ঠাকুর স্থাপনা করিয়া পূজাদি হোক, তবে পূজার ঘটা একটু কমাইয়া সেই সময়টা পাঠাদি ও লেকচার প্রভৃতি কিছু কিছু যেন হয়। কান ফুঁকতে যত পার ততই মঙ্গল জানিবে। কাগজ দুটোর তত্ত্বাবধান করিবে ও যাহা পার সহায়তা করিবে। বিলিগিরির 2টি বিধবা কন্যা আছেন, তাহাদের শিক্ষা দিবে ও তাদের দ্বারা ওই প্রকার আরও বিধবারা যাহাতে স্বধর্মে থাকিয়া সংস্কৃত ও ইংরেজি শিক্ষা পায়, এ বিষয়ে যত্ন সবিশেষ করিবে। কিন্তু এসব কার্য তফাৎ হইতে যুবতীর সাক্ষাতে অতি সাবধান। একবার পড়িলে আর গতি নাই এবং ও অপরাধের ক্ষমা নাই। গুপ্তকে কুকুরে কামড়াইয়াছে শুনিয়া বড়ই দুঃখিত হইলাম, কিন্তু শুনিতেছি যে ওই কুকুর হন্যা নহে, তাহা হলে ভয়ের কারণ নাই। যা হোক, গঙ্গাধরের প্রেরিত ওষুধ সেবন করানো যেন হয়। প্রাতকালে পূজাদি অল্পে সারা করিয়া সপরিবার বিলিগিরিকে ডাকাইয়া কিঞ্চিৎ গীতা পাঠ করিবে। রামকৃষ্ণ প্রেম শিক্ষার কিছুমাত্র আবশ্যক নাই। শুদ্ধ সীতারাম ও হরপার্বতীতে ভক্তি শিখাইবে, এ বিষয়ে কোনো ভুল না হয়। যুবক যুবতীদের রাধাকৃষ্ণ লীলা একেবারে বিষের ন্যায় জানিবে। বিশেষ বিলিগিরি প্রভৃতি রামানুজীরা রামোপাসক, তাদের শুদ্ধ ভাব যেন কদাচ বিনষ্ট না হয়। বৈকালে ওই প্রকার সাধারণ লোকের জন্য কিছু শিক্ষাদি দেবে। এই প্রকার ধীরে ধীরে পরমপতি লঙ্ঘয়েৎ। পরম শুদ্ধ ভাব যেন সর্বদা রক্ষিত হয়, ঘুণাক্ষরেও যেন বামাচার না আসে। বাকি প্রভু সকল বুদ্ধি দিবেন, ভয় নাই। বিলিগিরিকে আমার বিশেষ দণ্ডবত আলিঙ্গনাদি দিবে। ওই প্রকার সকল ভক্তদের আমার প্রণামাদিও দিও। আমার রোগ অনেকটা এক্ষণে শান্ত হইয়াছে, একেবারে সারিয়া গেলেও যাইতে পারে, প্রভুর ইচ্ছা। আমার ভালোবাসা, নমস্কার, আশীর্বাদাদি জানিবে। কিম ধিক মিতি বিবেকানন্দ। পুনঃ ডাক্তার
নঞ্জুন্ডু রাওকে আমার বিশেষ প্রেমালিঙ্গন ও আশীর্বাদ দিবে ও তাহাকে যতদূর পারো সহায়তা করিও। তামিল অর্থাৎ ব্রাহ্মণেতর জাতির মধ্যে যাহাতে সংস্কৃত বিদ্যার বিশেষ চর্চা হয় তাহা করিবে। ইতি বিবেকানন্দ। জয় শ্রীরামকৃষ্ণ।